এ যুবকেরা, একজন মহিলা ছিল যিনি আমার নবী পাকের পরিবার হয়েছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা পৃথিবী বিখ্যাত ধনী নারী ছিলেন। আল্লাহ নবী যখন দ্বীনের প্রচার করার জন্য এইভাবে নবী আমার কাজ করতে লেগেছে, এইভাবে নবী আমার পাহাড়ের গুহায় যে একত্ববাদ এক আল্লাহ পাকের দাসত্ব করতে লেগেছে, ওই সময়তে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা ওই পাহাড়ের উপরে কত কষ্ট করে আল্লাহ নবীর কাছে খানা খাবার পৌঁছে দিতেন। এ যুবকেরা, আজ যারা মক্কা শরীফে গেছে, মদিনা শরীফে গেছে, আজকের দিনে পাহাড়ে উঠতে গেলে জান খারাপ হয়ে যায়, কিন্তু তাহলে 1450-1500 বছর আগে ওই পাহাড় গুলো আরো কত ভয়ানক ছিল। তখন আম্মা জান খাদিজা আমার রাসূলুল্লাহর জন্য খাবার দিতে কিভাবে উঠেছে, চিন্তা করে দেখো কতটা প্রেম ভালোবাসা থাকলে এই কাজ করা যায়। এই যুবকেরা, তরুণেরা, এই জমিনের উপরে নারীদের মধ্যে থেকে সর্বপ্রথম যিনি আমার রাসূলুল্লাহর জন্য জীবন দিল, আল্লাহর জন্য জীবন দিল, হযরতে আম্মা জান সুমাইয়া হুজুর। তিনি নবীকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, প্যার করেছিলেন। তখন ডাইরেক্ট নবীকে প্রেম করলে কতল করা হতো, আজকে ডাইরেক্ট করা হচ্ছে, কিন্তু গোপনে গোপনে নবীর প্রেমটাকেও কিনে নেওয়া হচ্ছে। হযরতে আম্মা জান সুমাইয়া হুজুরের উপরে আবু জেহেল অত্যাচার শুরু করলো, জালিমরা অত্যাচার শুরু করলো, এত অত্যাচার করেছিল, বলল মেরা হাত দিয়ে আম্মা জানকে শহীদ করে দিয়েছিল। তথাপি আম্মা জানের রূহ মোবারক থেকেও কলেমা বন্ধ করতে পারেনি। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে যদি আপনি লুজ দেন আমি টানবো কি করে? এ আয়েশা, ঠিক আছে টানো। আবার যেই টান দিলেন আম্মা জানের দিকে, আমার রাসূলুল্লাহ লুজ দিলেন, আবার রাসূল আম্মা জানের দিকে চলে গেলেন। দুজনে আবার খুশি হলেন, আবার বললেন, আয়েশা রে, এবারে কিন্তু আমি শক্ত হয়ে থাকবো, তুমি টানো। জোর করে টান দিলেন। আম্মা জান অবাক হয়ে গেলেন। আম্মা জান আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন মানুষ? আমি সেই প্রভুর শপথ করে বলি, এই দুই জোর মুখের গাঁটও খোলে নে, আর ওন্নাটা ছিঁড়েও যায়নি। আপনার শরীরের ভেতর দিয়ে ওন্নাটা গিয়ে আমি আয়েশার হাতে পৌঁছে যায়। আমার নবী নূর, মাথার তালুতে গেলে পায়ের তালু পুরোটা হলো নূর, নূর, নূর আলা মানুষ। তাই নবী পাক যখন কোনো জায়গায় প্রয়োজনে সারা দিতেন, পেশাব পায়খানা করতেন, সাহাবা হুজুররা বললেন, আল্লাহ নবীর সঙ্গে সফরে রয়েছি, এভাবে নবী আমার প্রয়োজনে সারা দেবে। নবী একটা গাছকে এদিক থেকে ডাকলেন, আর একটা গাছকে ওদিক থেকে ডাকলেন, আর একটা গাছকে এদিক থেকে ডাকলেন, চতুর্দিকে গাছগুলো জমিনকে ফেটে 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 গিয়ে আল্লাহ নবীর ডাকে সারা দিয়ে দিলেন। গোল হয়ে নবী পাককে ঘিরে ফেললো। আল্লাহ নবী তার বীজখানে প্রয়োজনে সারা দিলেন। সারা দিবার পরে যে বেরিয়ে গেলেন, অন্য সাহাবী বলেন, আমি ছুটে গেলাম, গিয়ে দেখলাম কিছুই নাই, শুধু খুশবু আর খুশবু। কেননা আমার নবী পুরোটাই হলো নূর, তাই নূর থেকে খুশবু বেরোয়। আমরা মাটির রসের, তাই আমাদের গায়ের ঘামে দুর্গন্ধ। এ যুবকেরা, তরুণেরা, হাত দিয়ে খসড়ালে চামড়া থেকে মাটি ওঠে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই তো আম্মা আমেনা বলেছিলেন, আমার গর্ভে যখন আমার বাচ্চা মুহাম্মদ ছিল। একটু ছোটবেলার কথা বলি, আরে হ্যাঁ কি না বলবেন তো? ছোটবেলার কথা বলি। আল্লাহ যখন নিজেকে প্রকাশ করতে চাইলেন, ওই সময় আমার আল্লাহ পাক হুকুম করলেন, কোন হো যা, ফায়াকুন হো গিয়া। क्या हुआ? একটা নূর হলো, যার নাম আল্লাহ রাখে হাজা মুহাম্মাদুর রাসূল।
এ যুবকেরা, সেই দিন আমার নবী নবী ছিল, তখন আরশ ছিল না, ফেরেশতাও ছিল না, কুরসি ছিল না, এই জমিন ছিল না, পানি ছিল না, আসমান ছিল না, জান্নাত কিছুই ছিল না। তখন আমার নবী আল্লাহ পাকের কাছে নবী ছিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক সবার শেষে পাঠালেন। কেন পাঠালেন জানেন আপনারা? আগে যদি পাঠিয়ে দিতেন বাকি নবীদের সব দাওয়াত বেকার হয়ে যেত। দিদিবান হুজুর কি বলছে রে? হ্যাঁ রে বাবা, কেন লাস্টে পেটিয়েছে জানেন? শোনার ইচ্ছা আছে? সরিয়ে একটা জায়গায় পৌঁছে গেলেন নবী আমার, পৌঁছে গিয়ে 63 বছরের নবী বাচ্চা ছেলেদের না এভাবে হাঁটুটা গেড়ে দিয়ে মাথাটাকে নত করে দিয়ে এমন করে দেখা যায় সারা রাত ধরে ওখানে বসে বসে বাচ্চার মতো কাঁদলো। আহা, নবী আমার কোথায় কাঁদছে গো? অন্য কোনো জায়গায় নয়, আম্মা জানা আমিনার কবরের কাছে সারা রাত ধরে নবী আমার বসে বসে কেঁদেছে। তাহলে নবী জিয়ারত মানে দেখা করা, সাক্ষাৎ করা, দর্শন করা। নবী তিনার আম্মার মক্কায় যাবার আগে আম্মার কবর জিয়ারত করে সারা রাত বসে কেঁদে তারপরে গেলেন। তাহলে নবী কি মানব পুজো করেছে? কদ্দূর কথাটা যাচ্ছে বুঝতে পারছেন? লড়াইটা খাওয়ালিয়ে নয় রে বাপ। ওই ভবিষ্যৎ বাণীটাকে তারা মানেনি যে একজন আসবে তিনি আখেরি নবী হবে, এবং অনেকে উযা সাল্লামকে খোদার বেটা বলে মানত। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন মদিনা জমিনে গেলেন দিনের প্রচারটা করতে লাগলেন, ইহুদিরা দেখতে লাগলো ইনি মোহাম্মদ রসুল সত্য নবী, ইনিকে কিভাবে রুকা যায়। মক্কার জমিনের লোকেদের সঙ্গে কথা বলতে লাগলো, তোমরা মোহাম্মদকে রুখতে পারলে না কেন? তখন মক্কার সন্ত্রাস আবু জেহেল উতবা দলের লোকেরা বলেছিল, কি করে রুখবো? যে মোহাম্মদের কাছে যায় তাকে আমরা গরম বালি ভূমিতে শুইয়ে রাখি, বুকে ভারী বাতর চাপিয়ে দিই, তথাপিও সে মোহাম্মদকে ছাড়েনি। নবী নবী করে পাগল হয়ে গেছে, তাদেরকে আমি হত্যা পর্যন্ত করে দিয়েছি, তথাপিও তারা নবীকে ছাড়েনি। এই কথা শুনে ইহুদিরা প্ল্যান করে নিল যে মোহাম্মদের প্রেমিকগুলোকে জোর দেখিয়ে কখনো মোহাম্মদের থেকে সরানো যাবে না, এদেরকে সরাবার একটা পলিসি করতে হবে। কি পলিসি করতে হবে? ওই সময়ে তারিখ পড়ো, এই জন্য বলছি ইতিহাস পড়ো। ওই সময়েতে ইহুদিরা কি করেছিল, তাদের কিছু কিছু লোককে তারা মোহাম্মদ রসুলের কাছে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, তোমরা মোহাম্মদের কাছে গিয়ে নাটক করবে, দিন কবুল করার নামে মুসলমান হবে, সাহাবী সেজে থাকবে। তারা তাই এলো, নবীর সাহাবী সাজলেন, কলেমা পড়লেন, নবীর দিনের মধ্যে প্রবেশ করেছেন বলে রয়ে গেলেন। তারা মুসলমানদের মতো সেজে মুসলমানদের মধ্যেই থেকে এমন করে নবীর চোখের আড়ালে, অর্থাৎ দুনিয়াবি নজরের আড়ালে, নবী আমার সবই তো আল্লাহ তিনাকে জানায়, দুনিয়াবি নজরের আড়ালে এলাকায় আরো যত মুসলমান হয়েছে তাদের মধ্যে আস্তে আস্তে সাহাবাদের মধ্যে ফিতনা লাগাবার জন্য বীজ রোপণ করতে লাগলো। কেন? দেখলো এই রসুলের প্রেমিকগুলোকে জোর করে মিটানো যাবে না, এদেরকে মিটাতে গেলে পলিসি অবলম্বন করতে হবে। মুসলমান সেজে বিয়ার করো, কেন কিয়ামতের দিনে সবাই হাত তুলে দেবে। মুসা নবী বলবেন নফসি নফসি ইযহাবু ইলা গায়রি, ঈসা নবীও বলবে নফসি নফসি নফসি। এমন কি বাপগুলো ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়েগুলো মাকে শুইয়ে দিয়ে বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, স্বামীগুলো স্ত্রীকে শুইয়ে দিয়ে বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যার উপরে যার জোর চলবে কিয়ামতের দিন বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সবাই নফসি নফসি। ঠিক এমনই সময় জিবরাইল ঘোষণা দেবে উম্মতে মুহাম্মাদির দিকে আল্লাহর জাহান্নাম যাচ্ছে। ওই সময় নবী আমার আরশে আজিম থেকে নেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা জায়গা আছে, হামদের জায়গা, মাকামে মামুদ, ওখানে সিজদায় পড়ে এত প্রশংসা করবে আল্লাহ, এত প্রশংসা করবে আল্লাহ খুশি হয়ে যাবে, বলবে হাবিব আপনি কেন কাঁদছেন? ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি ওয়াদা করেছিলাম আপনাকে এত দিয়া দেবো, যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ
আপনাকে দেবো। আজকে সেই দিন কি কি চান বলেন? নবী বলবেন, ইয়া আল্লাহ, শুনলাম উম্মতে মুহাম্মাদির দিকে জাহান্নাম যাচ্ছে, আগে জাহান্নামকে সরিয়ে দেন আল্লাহ। আমি আমার উম্মতিদের ভালোবাসি, একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় মালিক আমি অখুশি হয়ে যাব। প্রথমেই আমার আল্লাহ বলবেন, হাবিব তুমি তোমার হাত বাড়াও, কিছু পানি দেবে। ওই পানিটাকে নিয়ে জাহান্নামের দিকে নবী নিক্ষেপ করবে, হাজার হাজার মাইল দূরে আল্লাহর জাহান্নাম সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবী পাককে আমাদের মতো বানিয়ে ফেলছেন বাপ। হ্যাঁ, বেশক তিনি মানুষ, আবার বলছি বাশার, কোনো সন্দেহ নেই। কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবে ওনাকে মানুষ অস্বীকার করলে। হুজুর আমাকে দিন, হুজুর আমাকে দিন, হুজুর আমাকে দিন। আল্লাহ নবী যার কপাল ভালো তার হাতে থুতুটা দিয়ে দিত। সে থুতুটাকে নিয়ে কি করত? নিজের চেহারাতে মাখতেন। এ যুবক, তোমার আমার মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়, কিন্তু আমার নবী পাকের মুখ থেকে মিশকে আম্বারের থেকে বেশি খুশবু বাইর হতো। এই থুতু মোবারকটাকে নিয়ে যখনই চেহারায় মেখে যেত, পৃথিবীর এমন কোন মেডিসিন আজকেও বেরোয়নি, ওই নুরানি চেহারা সাহাবাদের হয়ে যেত এবং কয়েক সপ্তাহ ধরে ওই সাহাবীটার চেহারা থেকে খুশবু বাহির হতে থাকতো। এ যুবক, এখন আমি জানতে চাই কোরআনের কোন আয়াতে আল্লাহ বলেছিল, এ আমার হাবিবের উম্মতেরা, আমার হাবিব যখন থুতু ফেলবে তোরা হাত পেতে নিয়ে নিবি। কোন জায়গায় বলেছে? বলেনি। নবী কোন জায়গায় বলেছিল, এ আমার সাহাবারা, আমি যখন থুতু ফেলবো তোমরা হাত বাড়াবে? নবীও বলেনি। তাহলে সাহাবারা এই আমলটা করলো কি করে শিখলো? আর নবীও তো নিষেধ করলো না। এ যুবক, প্রেমে দলিল খুঁজতে হয় না, প্রেমে দলিল খুঁজতে হয় না, প্রেমে পবিত্র দিল লাগে, দিল লাগে, প্রেম করতে লাগে না, প্রেম অটোমেটিক হয়ে যায়। বিছানায় মাথা দেবেন, শোবেন, নবীর উপরে দরুদ পড়বেন, চোখ দিয়ে পানি বেরোবে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম বড় দেখতে মন যায় আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনাকে একবার দেখার শখ রাখে। এইভাবে দিন যাবে, রাত আসবে, রাত যাবে, দিন যাবে, মাসকে মাস আপনি কাঁদতে থাকবেন, দরুদ পড়তে থাকবে। একদিন দেখবেন কামলিওয়ালা দোনোজানের সুলতান আপনার ঘরে তাশরিফ নিয়েছে, রাতে আপনাকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছে। এ যুবক, জীবনে পড়াশোনা করলে না, তুমি 25-30 বছরের ডাক্তারের ভুল ধরতে গেলে তোমার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। ঠিক না বে? ঠিক। বড় জুব্বা লেগে হজরত সেজে ঘুরলে দিন বুঝা যায় না, দিন বুঝতে গেলে ইমামে আজমের কাছে বুঝতে হয়।